আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাইন্যান্সের একটি প্রজেক্ট নিয়ে, যেখানে আপনি অংশগ্রহণ করার মাধ্যমে আপনি কিন্তু আর্ন করতে পারেন কিছু টোকেন এবং কিছু আর্ন করে নিতে পারেন সেখান থেকে। তো এটি হচ্ছে বাইন্যান্সের লঞ্চ পুল। লঞ্চ পুলে কীভাবে অংশগ্রহণ করবেন, লঞ্চ পুল বিষয়টা কী এবং সেখানে অ্যাকচুয়ালি কী করা লাগে সেটি নিয়ে ইন ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন কোনো সমস্যা নেই, আপনি মোবাইলেও কাজটি করতে পারবেন অথবা ডেস্কটপ ল্যাপটপ যেখানে ইচ্ছা সেখানে কাজটি করতে পারবেন। আপনি বাইন্যান্সটা লগ ইন করবেন প্রথমে, সেটা হতে পারে আপনার মোবাইল, হতে পারে ট্যাব বা ডেস্কটপ বা ল্যাপটপ, এনিথিং এলস। আপনি সেই ডিভাইসটির বাইন্যান্সে লগ ইন করার পরে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পর আপনি লিখবেন লঞ্চ পুল। হ্যাঁ, এখানে লিখবেন লঞ্চ পুল। দেখেন, আপনি পুরোপুরি লেখার আগেই LAU লেখার সাথে সাথেই কিন্তু এখানে লঞ্চ পুল শব্দটি চলে আসছে। আপনি এই যে লঞ্চ পুল অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে তারা আপনাকে নতুন একটি ট্যাবে নিয়ে যাবে, অথবা আপনি আপনার মোবাইলে সেমভাবে আপনি আপনার মোবাইলে সার্চ বারে গিয়ে লঞ্চ পুল লিখলে এটা চলে আসবে। এখানে আপনি ক্লিক করে দেবেন, তারা ওই পেজটাকে আপনাকে তখন নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে যদি আমি দেখাই, দেখেন এই যে ক্যাটি টোকেন, আপনারা জানেন ক্যাটি টোকেন কিছুদিন আগে লঞ্চ পুলে অংশগ্রহণ করেছিল, তারা ছিল এখানে। এটা কিন্তু শেষ প্রজেক্টটা, এটাও কমপ্লিট, ডক্সটাও কমপ্লিট। এখন তারা কিন্তু হ্যামস্টার HMSTR একটা টোকেন, এটা হ্যামস্টার টোকেন, অনেক বেশি ভাইরাল একটি টোকেন। এই টোকেনের লঞ্চ পুলে এয়ারড্রপ দিয়েছে, এতগুলো এয়ারড্রপ তারা দিবে 3 দিন সময়। এখন 2 দিনের মতো সময় আছে। দেখেন এখানে আপনি কিভাবে জয়েন করতে পারেন। আপনি FD/USD পুলের মাধ্যমে জয়েন করতে পারেন, আবার BNB পুলের মাধ্যমেও জয়েন করতে পারেন। যে কোনো একটা দিয়ে জয়েন করলেই হবে। আমি FD/USD দিয়ে জয়েন করে দেখাবো, আপনারা যে কোনো একটা দিয়ে জয়েন করতে পারেন। আমি যদি লক অপশনটাতে ক্লিক করি, করবেন সেটা কিন্তু আবার লঞ্চ পুল শেষ হওয়ার পরে আপনাকে তারা ব্যাক দিয়ে দিবে। সেম আপনাকে এখান থেকে কোনো কাটবে না, তারা সেটা ব্যাক দিয়ে দিবে এবং এক্সট্রা আপনি কিছু টোকেন সেখানে পাবেন। তো এখন এখানে আসার পরে দেখেন আমি যে লক করব, আমার কিন্তু FD/USD নাই, সে কারণে আমাকে প্রথমে FD/USD দিয়ে কিনতে হবে। আমি একটু যাই, ব্যাকে গিয়ে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনি আপনার মোবাইল স্ক্রিনের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনি এখানে অ্যাকচুয়ালি $139 আমি যদি এখানে দেখি, আমার USDT ব্যালেন্সটা, আমি অন্য কোনো ব্যালেন্সকে এখানে কনভার্ট করতে চাচ্ছি না। আমি যদি এখানে দেখাই, এইগুলো আমার হোল্ডিংয়ের মধ্যে আছে, ডস কয়েন, এই যে USDT। তো হোল্ডিং অপশানে আসার পরে আপনি এইখান থেকে এই যে USDT আমার $16 মতো আছে। বাকি কয়েনগুলা আমি এইখান থেকে, যেমন $120 আছে হচ্ছে ডস কয়েনে, তো অন্য কয়েনগুলোতেও আছে। তো আমি জাস্ট USDT আমার এখানে কম আছে, আমার আসলে অন্য একটা অ্যাকাউন্টে কিছু ডলার ট্রান্সফার করা আছে। যাই হোক, আমার এখানে যা আছে আমি সেটাই এইখানে জাস্ট সেটা দিয়ে এখানে জয়েন হয়ে যাচ্ছি। আমি বেশি এখানে ইউজ করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি পরবর্তীতে আরও কিছু ডলার এখানে স্টেক করব। তো এটাকে কনভার্ট করে নিই। ঠিক আছে, কনভার্ট করার জন্য আমি চলে যাব অ্যাসেটে। অ্যাসেট থেকে স্পটে দেখি, স্পটে আমার ব্যালেন্সটা মনে হয় ফান্ডিংয়ে আছে। এই যে USDতে আমার এখানে ব্যালেন্স নাই, আমার মনে হয় ব্যালেন্সটা ফান্ডিংয়ে নেওয়া আছে। আমি ফান্ডিংয়ে ক্লিক করলাম। আপনার ব্যালেন্সটা যেখানে আছে সেখান থেকে আপনি এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো আমার এই যে এখানে USDT আছে, আমি এটাকে জাস্ট কনভার্ট করবো, বাই সেল করার দরকার নেই, আমি জাস্ট কনভার্টে ক্লিক করে দিব। কনভার্টে ক্লিক করলে আমার USDT আছে 16.38। আমি এটা ফুলটাই আমি হচ্ছে FD/USDতে কনভার্ট করে ফেলবো। সরি, আমি এটাতে ক্লিক করে ফেলেছিলাম। তো এটাতে আমার আছে কত, এটাতে আমি এই যে আমার 16.38 আছে, এটাকে আমি দেখেন 1 USDTতে আমি 0.99 সেন্ট পাবো। তাহলে আমি কনভার্ট করি। আচ্ছা দেখেন, তখন হচ্ছিল না, আসলে পুরাটাই কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে 16.38 থেকে 16.35। সরি, আমি এটা কনফার্ম করিনি, আপনাদের ভিডিওটা পজ করে রেখেছিলাম এই কারণে। আমি এটা যদি আবার রিফ্রেশ দিই, দেখেন আপনি ওইখানে কনভার্টে ক্লিক করলে এটা চলে আসবে। আপনি কনফার্মেশন এটা যদি ক্লিক করেন, ওকে, এটা কিন্তু আমার ফান্ডিংয়ে, দেখেন ফান্ডিংয়ে এখন ব্যালেন্স দেখা যাচ্ছে, কিন্তু এটা FD/USDTতে আছে। হ্যাঁ, FD/USDTতে আছে। আমি যদি এবার বাইন্যান্সের লস পুলে যাই, তাহলে আমি যদি লক অপশনে ক্লিক করি, USDTকে FD/USDতে কনভার্ট করার পরও কেন এখানে লঞ্চ পুলে লক অপশনটা আসতেছে না সেটা
জানার জন্য চলেন আমরা চলে যাই। এখানে এফডি ইউএসডি কিন্তু আমার যেহেতু এটা ফান্ডিংয়ে ছিল ব্যালেন্সটা, আমি এটাকে স্পটে নিতে হবে। এই কারণে আমরা চলে আসবো হচ্ছে ট্রান্সফার অপশনে। আপনি মোবাইলেও এটা পেয়ে যাবেন। এখানে ডিপোজিট উইথড্র পাশে ট্রান্সফার অপশন আছে। এইখানে দেখেন এই যে ফান্ডিং থেকে ফায়াট অর স্পট, এটাতে আমি নিয়ে যাব। এখানে এফডি ইউএসডি এটা সিলেক্ট করে দেব কয়েনটা, এবং আমি সবটাই নিয়ে যাব ম্যাক্সিমাম। এখানে আমি কনফার্মে ক্লিক করে দিব, দেন এটা চলে যাবে আমার স্পট ব্যালেন্সে। দেখেন এইখানে কিন্তু আমার স্পট ব্যালেন্সে চলে আসছে এই যে এফডি ইউএসডি 16.35। এবার আমি যদি একটু যাই, এটা যদি একটু রিফ্রেশ করি, দেখি এবার দেখেন এই যে লক অপশনটা চলে আসছে। এই যে $16.35, এটা কিন্তু লক অপশনটা চলে আসছে। এবার আমরা এখানে কি করব, লকে ক্লিক করে দিব। লকে ক্লিক করে আমি ম্যাক্সে ক্লিক করে দিব, দেন আমার এই ডলারটা লক হয়ে যাবে। ওকে, এই ডলারটা কিন্তু আমার লক হয়ে গিয়েছে। আমি যদি আনলকে ক্লিক করি তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। আমি যদি আবার দেখাই, এটা কি লক হয়েছে না, দেখো এখন কিন্তু আমার কিন্তু আর কোনো ব্যালেন্স নাই। ওকে, এখন কিন্তু আর কোনো ব্যালেন্স নাই। এখানে কিন্তু এটা লক অবস্থায় আছে। এই যে এফডি ইউএসডিটি লকড, ঠিক আছে। তো এইখানে আমি হচ্ছে আনক্লেমড এয়ারড্রপ এবং টোটাল এয়ারড্রপ রিসিভড, এখানে যতগুলো এয়ারড্রপ আসবে এখানে কালেক্ট এয়ারড্রপ অথবা ক্লেম অপশনে ক্লেম করে আমি এগুলোকে রিসিভ করতে পারবো প্রতি আওয়ারলি। এটা দিবে আমাকে, এবং আমি 24 আওয়ার্স পরে একবারও এগুলাকে ক্লেম করতে পারি, অথবা ঘন্টায় ঘন্টায় এসেও আমি ক্লেম করতে পারি। কোনো সমস্যা নেই। আপনি যত বেশি ডলার এখানে স্ট্যাক করবেন বা লক করবেন, তত বেশি কিন্তু টোকেন পাওয়ার পসিবিলিটি আছে। এইটাতে কোনো লস নাই, কারণ এই ডলারটা আমাকে কিন্তু তারা আবার লঞ্চ পুল শেষ হওয়ার পরে ব্যাক দিয়ে দেবে, এক্সট্রা হিসেবে আমি এখানে পাবো। তো ওকে, আশা করি ভিডিওটি সবাই বুঝেছেন। এইভাবে আপনারা লঞ্চ পুলে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনারা কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ এইখানে ইনকাম রিলেটেড, ট্রেডিং রিলেটেড বিভিন্ন কিছু আমরা এখানে সর্বদা শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।